আমানতকারীদের টাকা টার্গেট করে যারা, তারাই কিন্তু আবার বিনিয়োগকারীদের টাকা টার্গেট করে। ব্যাংকটা খুব ভালো, খুব লাভ করছে, এই ব্যাংকটাই দখল করতে হবে, এইখানকার আমানতকারীদেরকেই মাথায় টুপি পরিয়ে দিতে হবে। হতে পারি আমি যদি প্রশাসন সংস্কারের কথা বলতে পারি, তাহলে ব্যাংকিং খাতের মধ্যে এরকম মোস্ট একেবারে কি বলে ফ্লো, সোর্স অফ দ্য ব্লাড ফ্লো, আমি সেটাকে কেন সংস্কার করবো না? করতেই তো হবে আমাকে। ইট ইজ ইমপ্লাইড যে আমরা এটা করব। এবং একই সঙ্গে আমাদেরকে বুঝতে হবে আমাদের দেশের ব্যক্তিখাতের অর্থনীতির পরিমাণ অনেক বেড়েছে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমার বক্তব্যের এই প্রসঙ্গে ধন্যবাদ জানাতে হয় যে তিনি অর্থনীতির এই দিগন্তকে উন্মোচন করেছেন। ৭৫-এর আগের অর্থনীতির যে কাঠামো আর নীতিমালা আর আমাদের তার হাত ধরে যেটা শুরু হয়েছে সেটা সম্পূর্ণই আলাদা, এবং এটা দিনকে দিন বাড়ছে। ফলে ব্যাংকিং খাতের যে উৎস থেকে পুঁজিটা নিয়ে উদ্যোক্তারা কাজে লাগান, সেখানে তো দেখাই যাচ্ছে যে পারফর্মিং লোনের পরিমাণ কত আর নন পারফর্মিং এনপিএল কত। এটা দিয়ে তো বোঝা যায় যে উদ্যোক্তাদের মধ্যে পারফর্মার কারা আর নন পারফর্মার কারা বোঝা যায়। ১০০ জনের মধ্যে হয়তো ৭ জন পারফর্ম করেন, আর ৩ জন যে চোর, বাটপার, গুন্ডা, বদমাইশ, এটা তো পরিসংখ্যানই বলে দিচ্ছে, এবং তারা কারা তাও আমরা চিনি। একই সঙ্গে আপনি দেখেন শেয়ার বাজারে যে সমস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা থাকে, এই ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংখ্যা এত বেশি, ওখানে একটা বড় টাকা থাকে। আমানতকারীদের টাকা টার্গেট করে যারা, তারাই কিন্তু আবার বিনিয়োগকারীদের টাকা টার্গেট করে, এবং একই পার্টি কিন্তু। কারণ যে বৈশিষ্ট্যের কারণে সে আমানতকারীদেরকে টার্গেট করে যে এই ব্যাংকটা খুব ভালো, খুব লাভ করছে, এই ব্যাংকটাই দখল করতে হবে, এইখানকার আমানতকারীদেরকেই মাথায় টুপি পরিয়ে দিতে হবে। ঠিক তারাই আবার কিন্তু দেখেন শেয়ার বাজারেও বিনিয়োগকারীদেরকে টার্গেট করে। ও কোথা থেকে কি করছে তার তো দরকার নেই, আগে এই টাকাটাই টার্গেট করো। অতএব শেয়ার বাজারকেও কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। বিশেষ করে আমি এই কথা বলছি যে পুঁজির উৎস হিসাবে আমাদের মতো দেশে ব্যাংকের পাশাপাশি যদি শেয়ার বাজারের মতো এরকম ক্ষেত্রকে আমি যদি পুঁজির উৎস না করতে পারি, তাহলে শুধু ব্যাংকের উপরে চাপ দিয়ে কিন্তু নতুন নতুন উদ্যোক্তা আমরা তৈরি করতে পারবো না, অথবা সঠিক উদ্যোক্তার সমস্ত সম্ভাবনাকে আমরা কিন্তু কাজে লাগাতে পারবো না। সর্বশেষ আমার মন্তব্যটা হচ্ছে, থার্ড ফ্লোরে আপনারা ঢোকার কথা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে ফার্স্ট ফ্লোর না লাস্ট ফ্লোর, থার্ড ফ্লোর, এটা কিন্তু আর প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে অ্যাক্সেস টু দি ইনফরমেশন, দ্যাট ইজ দি প্রশ্ন। ইনফরমেশন কোথায়? যেখানে ইনফরমেশন আমি সেখানে যেতে চাই। দরকার নাই গ্রাউন্ড ফ্লোরেই হতে পারে, বাট মেক শিওর দ্যাট all the information bank lives in ground floor. Make sure that where the information bank lives. আমি এই প্রশ্ন করে শেষ করছি। ধন্যবাদ।